প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। শুনুন, সেই ইম্পর্টেন্ট কথা, সেই প্রয়োজনীয় কথা, একই কথা। কথাটা কি? কথাটা হচ্ছে, প্রবাসীদের ভোটের ব্যবস্থা না হলে আমরা ইলেকশন হতে দেব না। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। এর মধ্যে কোনো রকমের ছল চাতুরি নাই। অত্যন্ত পরিষ্কার কথা। প্রবাসীদের ভোটের ব্যবস্থা যদি না হয়, তাহলে আমরা বাংলাদেশে নির্বাচন হতে দেব না। আর একটা কথা কি, তরুণ তরুণীদের ভোটের ব্যবস্থা যদি না হয়, আমরা নির্বাচন হতে দেব না। অতএব বাংলাদেশ সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে আমাদের অনুরোধ, আমাদেরকে দয়া করে রাস্তায় নামাবেন না, আন্দোলন করতে বাধ্য করবেন না। খেয়াল রাখবেন, এই দাবি আমরা মুক্তিযোদ্ধারা করতেছি। এই দাবি আমরা 2024 সালের ছাত্র শ্রমিক জনতা করতেছি। 2024 সালে যেই ছাত্র শ্রমিক জনতা জীবন দিয়ে আহত হয়ে বাংলাদেশকে দ্বিতীয়বারের জন্য স্বাধীনতা এনে দিয়েছে, সেই ছাত্র শ্রমিক জনতার মধ্যে যারা 18 বছর বয়স হবে ইলেকশনের সময়, তাদের ভোটের ব্যবস্থা করতে হবে। সেটা করা ছাড়া কোনো ছল চাতুরি করে, টালবাহানা করে যদি আপনারা ভোট করতে চান, আমরা সেই ভোট হতে দেব না, আমরা সেই ইলেকশন হতে দেব না। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। যেই প্রবাসীদের টাকায় আপনারা বাংলাদেশে সবকিছু কেনাকাটা করেন, সরকারি কর্মচারী আমলা কামলা সবার বেতন দেন, সুযোগ সুবিধা নেন, সেই প্রবাসীদের ভোটের অধিকার ছাড়া, ভোটের ব্যবস্থা করা ছাড়া যদি আপনারা 2026 সালে ভোটের ব্যবস্থা করেন, আমরা সেই ইলেকশন হতে দেব না, সেই ভোটাভুটি হতে দেব না। অত্যন্ত পরিষ্কার কথা। প্রবাসী ভাই ও বোনেরা, প্রবাসী ভাই ও বোনেরা, কাজটা ছোট না, কাজটা বড়। আমাদের একাট্টা হতে হবে, আমাদের শক্তি সঞ্চয় করতে হবে, আমাদের এক হতে হবে, আমাদের উচ্চকণ্ঠে দাবি করতে হবে প্রবাসীদের ভোটাধিকার চাই। তরুণ তরুণীরা ঘরে বসে থাকলে হবে না, উচ্চকণ্ঠ হতে হবে। সরকারকে বুঝাইতে হবে যে আমাদের তরুণ তরুণীদের ভোটের ব্যবস্থা করতে হবে। তা নাহলে আমরা আন্দোলন করব, আমরা রাস্তায় নামব, আমরা যা প্রয়োজন তাই করব, আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়ব ইনশাল্লাহ। ওকে, আপনারা একত্র হন। আমি মুক্তিযোদ্ধা পান্না, 11 সেক্টরের কোম্পানি কমান্ডার, উইং লিডার, গেরিলা কমান্ডার। আমি আপনাদেরকে আহ্বান করতেছি একত্র হওয়ার জন্য, দাবি তোলার জন্য। আমি আপনাদের হয়ে, আপনাদেরকে নিয়ে লড়াই করব। আমি আগামী মাসে বাংলাদেশে আসতেছি ইনশাল্লাহ। আমি আপনাদের নিয়ে লড়াই করব। আমি আপনাদের নিয়ে লড়াই করার জন্যই বাংলাদেশে আসতেছি। ওকে, আমি আপনাদের নিয়ে লড়াই করব। এত দূরে আমেরিকায় থেকে তো আর এই আন্দোলনের কথা বললে হবে না, বাংলাদেশে আসতে হবে। আমি ইনশাল্লাহ আগামী মাসে বাংলাদেশে আসতেছি। প্রবাসী ভাই ও বোনেরা, বাংলাদেশের তরুণ তরুণীরা, আমাদের একত্র হতে হবে, আমাদের সংঘবদ্ধ হতে হবে, আমাদের শক্তি সঞ্চয় করতে হবে, শক্তি ছাড়া দুর্বল কিছু পায় না। ওকে, ছাগলের যখন 3টা বাচ্চা থাকে,
শক্তিশালী যেই দুইটা বাচ্চা ছাগলের দুইটা ওলান থেকে ওরাই দুধ খেয়ে ফেলে, দুর্বলটা শুধু আশেপাশে লাফায়, তারা দুধ পায় না। আপনারা দুর্বল হয়ে থাকবেন না, আপনারা দুর্বল হয়ে থাকবেন না। আপনারা তো দুর্বল না, আপনারা তো দুর্বল না। প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের ইনকাম দিয়ে বাংলাদেশ চলতেছে। তরুণ তরুণীরা, আপনাদের আন্দোলনের ফসল আজকের বাংলাদেশ। আপনারা তো দুর্বল না, দুর্বল হয়ে কেন থাকবেন? আপনাদের অধিকার আপনারা কেন আদায় করে নেবেন না? ভোটের অধিকার আপনাদের, আপনাদের অর্জিত অধিকার, আপনারা এটা অর্জন করেছেন। এটা থেকে আপনাদেরকে কিভাবে সরকার অথবা নির্বাচন কমিশন আপনাদেরকে বঞ্চিত করবে? কিছুতেই আমরা করতে দেব না, কিছুতেই না। অতএব আসুন আমরা একত্রিত হই, আসুন আমরা একত্রিত হই। যদি সম্ভব হয়, আপনাদের কয়েক সেকেন্ড সময় থাকে, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে বেল বাটনটা টিপে দিবেন এবং শেয়ার করবেন। আমি চাই আরো আরো অনেক প্রবাসীরা আমার এই চ্যানেলটা দেখুক, অনেক তরুণ তরুণীরা এটা দেখুক। তা না হলে তারা সংঘবদ্ধ হবে কিভাবে? তা না হলে সবাই মিলে আমরা আমাদের দাবি কিভাবে আদায় করব? প্রবাসী ভাই ও বোনেরা এবং তরুণ তরুণীরা, আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমার চ্যানেলটা দেখার জন্য। যদি কোনো প্রশ্ন থাকে, দয়া করে আমাকে জানাবেন। আমি আমার এই ভিডিওতে আমার ফোন নাম্বার এবং আমার ইমেল অ্যাড্রেস এবং আমার ওয়েবসাইট সব অ্যাড্রেস দিয়েছি। ওয়েবসাইটে যে ডিটেলস দেখতে পারবেন। আমাকে ফোন নাম্বারে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতে পারবেন, আমাকে ইমেল পাঠাতে পারবেন। মোদ্দা কথা, বটম লাইন, আমাদের একত্রিত হতে হবে, আমাদের শক্তি সঞ্চয় করতে হবে, আমাদের দাবি আদায় করে নিতে হবে, আমাদের দাবি আদায় করে নিতে হবে। দেখুন, আদায় করে না নিলে কেউ আপনাদেরকে ঘরে এসে দিয়ে যাবে না, দিয়ে যায় না, কখনোই দেয় নাই। কেউ আপনাকে ঘরে এসে দিয়ে যাবে না। আদায় করে নিতে হবে, পরিষ্কার কথা, আদায় করে নিতে হবে। আল্লাহ আমাদের সহায় থাকুন, আল্লাহ আমাদেরকে দাবি আদায় করার সামর্থ্য দিন। আল্লাহ বর্তমান সরকারকে এবং নির্বাচন কমিশনকে সুবুদ্ধি দিন, যেন তারা প্রবাসীদের আর অবহেলা করে না। তারা 53 বছর প্রবাসীদেরকে অবহেলা করেছে, আর জন্য অবহেলা না করে। আল্লাহ তাদেরকে সুবুদ্ধি দিন। আর যদি সেটা না হয়, আমরা তাদের ছেড়ে দেব না, আমরা সরকারকে ছেড়ে দেব না, আমরা ইলেকশন কমিশনকে, নির্বাচন কমিশনকে ছেড়ে দেব না। ওকে, আমরা ছেড়ে দেব না, আমরা আমাদের দাবি আদায় করে নিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন, আমিন।